আমার কাছে মনে হয় একটা বাচ্চা জন্ম দিতে যে কষ্ট, তার থেকে একটা নতুন সাবজেক্ট তৈরি করা আরও অনেক বেশি কষ্ট। আমি চাই না যে শুধুমাত্র শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা কেন্দ্রিক এই সাব স্পেশালিটিগুলো হোক। অ্যারাউন্ড 60 আমাদের ফেলোজ আছে যারা FCPS এবং MS কমপ্লিট করেছে। আমার পুরানা মেডিকেল কলেজ মাত্র 8টা। তো 8টা মেডিকেল কলেজে আমরা যদি এই 60কে ভাগ করি, তাহলে এক এক কলেজে আমরা 5-6 জন করে ভাগ করে দিতে পারি। আমি চাই না যে শুধুমাত্র শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা কেন্দ্রিক এই সাব স্পেশালিটিগুলো হোক। সাব স্পেশালিটির আপনারা ইতিহাস শুনেছেন, তাবাসসুম বলছে, সালমা কিছুটা বলেছে, সূচি কিছুটা বলেছে। ইট ওয়াজ নট অ্যান ইজি জব। যেটা আমার কাছে মনে হয় একটা বাচ্চা জন্ম দিতে যে কষ্ট, তার থেকে একটা নতুন সাবজেক্ট তৈরি করা আরও অনেক বেশি কষ্ট। নোবডি ওয়ান্টেড টু অ্যাকসেপ্ট ইট। আমি আমার সিনিয়রদের প্রতি সম্মান রেখেই বলছি। সবাই মনে করে যে আমি তো অবস্ট্যাটিক্স করি, তা হোয়াই দিস সাবজেক্ট, হোয়াই দিস সাবজেক্ট। এখন তারা যদি দেখে তাহলে বুঝতে পারবে হোয়াই দিস সাবজেক্ট। তারা অবস্ট্যাটিক্সে একটু 2টা শব্দ জানে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু জানতে গেলে আরও ইনডেপথ পড়াশোনা করা দরকার। কাজেই ইনডেপথ পড়াশোনা কারা করে? ইনডেপথ যদি তোমার নলেজ না থাকে, তাহলে তুমি ভালো করে কিন্তু পেশেন্ট ম্যানেজমেন্ট হয় না। কারণ ডেইলি আমাদের কিন্তু এখনও আমি কিন্তু চেম্বারে কি করি, যখন পেশেন্ট আসে আমি যে জিনিসটা আমি দেখি না, আমি নতুন করে সেটাকে নেটে সার্চ দিই। সার্চ দিয়ে আমি দেখি যে এটা কী, জিনিসটা কী, এখানে আমার কি ইনভেস্টিগেশন করা উচিত, এখানে আমার কি ট্রিটমেন্ট করা উচিত। তাহলে এই যে জিনিসগুলো প্রতিদিন আমরা নতুন নতুন যে লার্নিংয়ের মধ্যে পড়ছি, এটাই কিন্তু ফিটোম্যাটার্নাল মেডিসিন। ফিটোম্যাটার্নাল মেডিসিন মাত্র কয়েকটা চ্যাপ্টার না। আমার এখানে গভর্নমেন্টের কেউ যদি থাকতো না, আমি খুশি হইতাম। না থাকলেও আমি আশা করছি মেসেজটা গভর্নমেন্টের কাছে পৌঁছাবে। আমরা চাই যে পুরোনো 8টা মেডিকেল কলেজটাকে এই ফিটোম্যাটার্নাল মেডিসিন বলেন, ইনফার্টিলিটি বলেন, এগুলো কিন্তু এই যে সাবজেক্টগুলোতে ট্রিটমেন্ট পাওয়া, দিস ইজ এ রাইট অফ এ ওমেন। আমি যদি রাইটকে তাকে খর্ব করি, তাহলে আমি কি কাজ করছি? একটা দেশের উন্নতি আমরা কি দিয়ে বুঝি? সে দেশের হেলথ সেক্টর কতখানি ডেভেলপ, সে দেশে ম্যাটারনাল ডেথ কত কম, এইটা দেখে কিন্তু আমরা দেশের উন্নতিটাকে আমরা বুঝতে পারি। অনেক কষ্ট করে এই সাবজেক্টটাকে এস্টাবলিশ করা হয়েছে। আজকে তোমরা আউটডোর পেয়েছো, ইনডোর পেয়েছো, আমাকে কিন্তু আউটডোরও দেয় নাই। আউটডোর আমাকে গিয়ে যুদ্ধ করে অন্য এক ডিপার্টমেন্টের সাথে নিতে হয়েছে। আমাকে দিলেন ভাইস চ্যান্সেলর BSMMU, বলছেন যে আপনার দরকার কি এগুলো করার, আপনি আসেন যান, তাইলেই তো হয়ে যাবে। আমি বললাম স্যার, আমি তো ওইভাবে আমি বড় হই নাই যে আমি আসবো যাব আমি কাজ করব না। দিস ইজ নট ফিরোজা বেগম। আমি আসবো, যাব, কাজ করব, এবং আমি এটাকে এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছি যে আপনার যদি ডিভোশন থাকে, দেন ইউ ক্যান ডু সামথিং।